প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের সামনে পরীক্ষা, এখন থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে। আমি বোর্ডে তোমাদের দুটি প্রশ্ন লিখে বোঝাবো, এই দুটা দিয়ে তোমরা অনেকগুলো প্রশ্ন বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, একটু লক্ষ্য করো, এখন থেকে কিন্তু সময়ের প্রচুর মূল্য দিতে হবে। আচ্ছা দেখো, আমি এখানে দুটি প্রশ্ন লিখেছি। একটা হচ্ছে +29-এর দুয়ের পরিপ্রয়োগ কত, আমি এটা বুঝাবো। এটা বুঝালে এই দুয়ের পরিপ্রয়োগ অর্থাৎ এই ধরনের যেভাবে প্রশ্ন আসুক না কেন, তোমাদের বইতে আরো অনেকগুলো বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। আমার বিশ্বাস, একটু মনোযোগ সহকারে দেখো, সব পারবে। একটার অ্যান্সারও তোমার গাইড বা অন্য কারো কাছে যাওয়া লাগবে না, নিজেই উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রশ্ন লিখেছি যে 72-এর বিসিডি কোড মানে বিসিডি মান কত। এই 72 দিয়ে আমি বিসিডির খুঁটিনাটি যা আছে সব বুঝাই দিব এই ভিডিওতে, ওকে? আচ্ছা, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো। যে আবারও বললাম, তোমাদের কিন্তু সামনে পরীক্ষা একেবারেই নিকটে চলে আসছে, তো পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল অবশ্যই পরীক্ষা আসবে। বিগত বোর্ডগুলো তো আসছে, তোমাদের পরীক্ষা 100% আসবে। তো এখানে আমি দেখো দুটা বহু নির্বাচনী প্রশ্ন লিখছি। এই দুইটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমি সব মানে দুয়ের পরিপূরক দিয়ে যত প্রশ্ন আসে সব শিখে যাবে এখনই। বিসিডি কোড দিয়ে যত প্রশ্ন আসে বা আসতে পারে সব শিখতে পারবে, এই দুটা দিয়ে আমি বুঝাবো সব, ওকে? আচ্ছা, এটা হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের প্রস্তুতিমূলক ক্লাস, তো নিয়মিত ক্লাস পাবে আশা করি। তো শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য করো, আমি নিচেরটা একটু বলি, তারপর উপরে যাচ্ছি। বলছে 72-এর বিসিডি মান কত। এখানে বিসিডি কোড দিয়ে কয়েকটি প্রশ্ন আমরা ফেস করবো, যেমন তোমার আসতে পারে পরীক্ষায় বিসিডি কোড কত বিটের। তো মনে রাখবে, বিসিডি কোড হচ্ছে 4 বিটের। আবার বলছি, বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিটের। তো বিট কি? বিট আমি তোমাদের আগে শিখিয়েছিলাম। বিট হচ্ছে, প্রথম বিট হচ্ছে 1, আর পরবর্তী বিট হচ্ছে ডাবল। তাহলে একের ডাবল কত? 2, তারপর ডাবল করে 4, 8, এই হচ্ছিল বিট। আর 8-এর পরে 16, 16-এর পর 32, মানে মেমোরির যে হিসাবটা, মেমোরি যে যখন তোমরা বাজার থেকে মেমোরি ক্রয় করো, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32, 64, কখনো কি 50 জিবি, 40 জিবি শুনছে? শোনো নাই। তাহলে এইগুলো হচ্ছিল সেই বিটের হিসাব, ওকে? তাহলে বিসিডি কোড কত বিটের? 1, 2, 3, 4, 16 বিসিডি বিট না। আচ্ছা, এবার দেখো, তাহলে 72-এর বিসিডি মান কত? আমরা এই 72টাকে এই বিসিডি কোডের মাধ্যমে নির্ণয় করব। আবারও বলছি, যেখানে কয়েকটা প্রশ্ন আমি কিন্তু খন্ডাই দিচ্ছি। যেমন ধরো, আমি একটু তোমাদেরকে বিগত বোর্ডের প্রশ্নগুলো একটু বোঝায় বলি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। একটা প্রশ্ন বরিশাল বোর্ড 2016 সালে আসছে যে বিসিডি কোড কত বিটের। একটু আগে বলেছি, বলো তো বিসিডি কোড কত বিটের? 4 বিটের। আচ্ছা, এরপরে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের কতে আসে যে বিসিডি কোডে মানে বিসিডি কোড কি। মনে রাখবা, একটু মনোযোগ সহকারে শোনো, অবশ্যই মনে থাকবে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে, মানে যে বিট প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। যেমন এখানে 72 হচ্ছে দশমিকে, এটাকে বাইনারিতে রূপান্তরের জন্য যে কোড প্রয়োজন সেটা হচ্ছে বিসিডি কোড। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। তো বিসিডি কোড কাকে বলে এটা আমরা জানতে পারলাম। বিসিডি কোড কত বিটের? 4 বিটের, তাও আমরা জানতে পারলাম। আবার কখনো এটাও পরীক্ষা আসে যে বিসিডি কোডের পূর্ণরূপ কি, বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, সৃজনশীল কত আসতে পারে। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে কয়টা প্রশ্ন শিখে গেলাম? 3টা। এবার আসলে মেন অঙ্কে আসি যে 72-এর বিসিডি মান কত। তো 72-কে আমরা 72, এটাকে আমরা বিসিডি কোড করবো। তো দেখো, একটু লক্ষ্য করো, তো বিসিডি কোডের একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন অনন্য সংখ্যা রূপান্তর করি তখন সামনের শূন্য বাদ দিয়ে দিই। আর বিসিডি কোড এই হচ্ছে মেন যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে তুমি কখনোই সামনের শূন্য বাদ দিতে পারবে না। তো 72 বানাতে প্রথমে আমরা 7 বানাবো। তো 7 বানাতে আমাদের কি প্রয়োজন? আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ এই 7 বানাতে যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা শূন্য দিব। এটা গেমস খেলার মতো, তাই না? আর 7 বানাতে বলো তো কি লাগবে? আমাদের 8 লাগবে না, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। 4 আর 2, 6 আর 1, 7। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম হচ্ছে, আমি একটু নিচে লিখি, 0, 1, 1, 1। আচ্ছা, এবার 2। তো 2 বানাতে আমাদের কি লাগবে বলো তো? শুধু 2 লাগবে, 4 লাগবে না, 8 লাগবে না, 1 লাগবে না। তো এটা আমরা লিখি 0, 0, 1, 0। এখন এই চেহারার যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। তো এই চেহারাটা আমরা কোথায় দেখতে পাচ্ছি বলো তো? আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এটাও কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। তো দেখো, 72-এর বিসিডি মান আমরা বের করতে পারলাম। ওই যে বললাম, বিসিডি কোডের সামনের শূন্য বাদ দেওয়া যাবে না। এখন এখানে যদি 72-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা দিয়ে আসে, তোমরা অবশ্যই পারবে। যেমন আমি এখানে কয়েকটা বোর্ডের প্রশ্ন একটু বলি, তোমরা একটু দেখো। যেমন 78, রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, 72 না এসে বলছে 78-এর বিসিডি কোড কত।
তো যদি 72টা আমি বুঝাই থাকি অবশ্যই তুমি 78টা পারবে। 7 বানাতে কি প্রয়োজন, এই 3টা প্রয়োজন। 8 বানাতে কি প্রয়োজন, শুধু 8 প্রয়োজন। 4 2 1 লাগবে, ওটা নিচে শূন্য দিলে এটার আনসার পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আরো আসছে, যেমন হচ্ছে 35-এর বিসিডি কোড কত, 71-এর বিসিডি কোড কত। তো 35, 71, 36 যা বলুক সব তুমি পারবে। তবে কি মনে রাখতে বলো তো, যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের, 4 বিট হচ্ছে 1 2 4 8, অর্থাৎ 4 2 8 4 2 1। তো এই 4 বিটের মাধ্যমে যে কোনো দশমিক সংখ্যাকে তুমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারো বিসিডি কোডিং এর মাধ্যমে। বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি কোড কাকে বলে? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। আচ্ছা, আমরা নিচেরটা শিখে ফেললাম, তাই না? আচ্ছা, এটা আমি এবার মুছে ফেলি। আমি এবার এটা মুছে আর তোমাদের দুইয়ের পরিপূরক দিয়ে একটু আলোচনা করবো। দেখবা এই দুইয়ের পরিপূরক দিয়ে খুঁটিনাটি যা প্রশ্ন সব তুমি পারবে। আচ্ছা, এটা মুছে ফেলি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমার অনলাইনে বিশেষ কোর্স চালু আছে। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে অনলাইনে পড়তে পারো। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদেরকে সময় দিব। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আইসিটিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, আচ্ছা, এবার দেখো আমি এই প্রশ্নটি উত্তর করে নিই। প্লাস 29-এর দুইয়ের পরিপূরক কত? তো এখানে প্লাস থাকাতে অনেক স্টুডেন্ট আছে বিভ্রান্তে পড়ে যায়, আসলে এই প্লাসটা কোনো বিষয় না, এখানে প্লাস থাকলেও কি না থাকলেও কি। তাহলে ঘটনাক্রমে দাঁড়ালো হচ্ছে 29-এর দুইয়ের পরিপূরক কত। তো আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে দুইয়ের পরিপূরক করানো শিখাইছি। তারপর হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করানো শিখাইছি। দুইয়ের পরিপূরকের মাধ্যমে মানে যে যোগের মাধ্যমে বিয়োগ তাও শেখানো হয়েছে। আবার বহু নির্বাচনী প্রশ্ন শিখেছি, কিন্তু এখন থেকে তো প্রস্তুতিমূলক ক্লাস, এই জন্য এখানে একটা দিয়ে অনেকগুলো শিখতে হবে। মানে আমাদের এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক যেন কোনো প্রশ্নে আমি পরীক্ষার হলে আটকে না যাই, আমরা যেন সবগুলোর উত্তর করতে পারি সহজে এবং দ্রুত। আচ্ছা, তাহলে 29-এর দুইয়ের পরিপূরক কত? তো তোমাদের অবশ্যই মনে আছে যে দুইয়ের পরিপূরক বললে অবশ্যই বাইনারি সংখ্যায় নিতে হবে। বাইনারি সংখ্যায় না নিলে কখনোই দুইয়ের পরিপূরক করা যাবে না। তো দুইয়ের পরিপূরক বলতে বোঝায় বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক, মানে একের পরিপূরক সাথে। এবার তোমাদের প্রশ্ন, স্যার একের পরিপূরক কি? একের পরিপূরক হচ্ছে ওই বাইনারি সংখ্যাটিকে উল্টাইলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে একের পরিপূরক। তো উল্টাইলে বলতে কি বোঝায়? উল্টাইলে বলতে বোঝায় শূন্য থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা মনে হয় সহজে তোমরা বুঝতে পারছো, মানে এই 29টাকে আমরা বাইনারি করব। বাইনারি করার পরে যেই মানটা পাবো সেই মানটাকে আমরা উল্টাবো, উল্টালে পাবো একের পরিপূরক। এবার উল্টানোর পরে যেই মানে প্রাপ্য যে মানটা সেটার সাথে এক যোগ দিব, তাহলে হবে দুইয়ের পরিপূরক। তাহলে ঘটনাক্রমে দাঁড়ালো হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক। এখন এখানে যদি 29-এর দুইয়ের পরিপূরক না বলে পরীক্ষার হলে বলতো যে 29-এর একের পরিপূরক করো, তাহলে ওই উল্টানো পর্যন্তই সীমাবদ্ধ, মানে উল্টায় একের পরিপূরক বের করে আর এক যোগ দিতাম না, তাই না? আচ্ছা, তো প্রথমে আমাদের এই 29টাকে দুইয়ের পরিপূরক করতে হবে। আমি একটু সহজ পদ্ধতিতে করাই, দেখো একেবারে সহজ পদ্ধতি। মানে এই 29কে আমরা জানি যে এটা কোনো সংখ্যা পদ্ধতি বলা না থাকলে দশমিকে ধরে নিতে হয়। তো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যায় যাবো সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। তো বাইনারিতে যাচ্ছি, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যায় যাবো সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। তো আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে ভাগ দিব। কিন্তু ঘটনাক্রমে একটু বোঝার চেষ্টা করো, এখানে 2 দিয়ে ভাগ করতে গেলে আমাদের যথেষ্ট সময় লাগবে, ভালো একটু সময় লাগবে আমাদের। আমরা জানি যে প্রতিটা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করার নিয়ম হচ্ছে 1 মিনিট, কিন্তু এটা যদি আমি ভাগ করি আবার বের করি তাহলে 1 মিনিটের ওভার হয়ে যাবে। 1 মিনিটের বেশি হয়ে গেলে তো সমস্যা। তো মনে রাখবা, এমন কোনো প্রশ্ন তোমাকে পরীক্ষার হলে দেবে না যে প্রশ্নটি 1 মিনিটের ঊর্ধ্বে সময় লাগে। কোনো না কোনো কৌশলে সেটা দ্রুত করা যায়। তো এই 29কে আমরা ভাগ না করেও ভিটের সাহায্যে দশমিক থেকে বাইনারি সংখ্যা আসতে পারি। কিভাবে দেখো, 29 বানাতে কি কি প্রয়োজন? 1 2 4 8 16 32। এই যে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে বিট। তো প্রথম বিট হচ্ছে আমরা জানি 1, পরবর্তী বিট হচ্ছে ডাবল 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 করে। তো বেসিক জ্ঞান থেকে একটু চিন্তা করো, এই 29 বানাইতে কি 32 প্রয়োজন? জীবনও লাগবে না। 32 আমাদের দরকার নেই, 16 পর্যন্ত যথেষ্ট। এবার এই 29 বানাতে যা যা প্রয়োজন তার নিচে আমরা 1 দিব। 29 বানাতে কি প্রয়োজন? 16 প্রয়োজন। 16 আর 8 24, 24 আর 4 28, 2 লাগবে না, 1 লাগবে। তো যা যা প্রয়োজন তার নিচে 1, যা যা প্রয়োজন না তার নিচে 0। তাহলে 29-এর বাইনারি পেয়ে গেলাম 3টা 1 0 1। এই 29কে যে ভাগ দিল কিন্তু এটা আসতো, আমাকে দেখাই দেওয়া লাগবে, তোমরা কিন্তু পারবে। ভাগ দিয়ে দেখো, নিচ থেকে উপরে সাজাও, এটাই হবে। আচ্ছা যাও, 29-এর বাইনারি আমরা পেয়ে গেলাম।
এই বাইনারি মানটাকে প্রকৃত মান সাজাবো। তো প্রকৃত মান কি, বিট অনুযায়ী, অর্থাৎ এখানে 5টা আছে, তো 5টাকে আমরা 8 বিটে যাব। তাহলে সামনে আমি সংক্ষেপে করতেছি, একদম সংক্ষেপে বুঝে নাও। সামনে আরো 3টা শূন্য দিলাম, আর এখানে যা আছে তাই লিখলাম। তাহলে এটার নাম হচ্ছে কি বলতো, প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে পাবো আমরা একের পরিপূরক। তো উল্টাও, মানে এটা হচ্ছে বাইনারি মান। আমি লিখে দিই, যেহেতু তোমরা নতুন অনেকেই বুঝতে নাও পারো, সহজে বুঝাচ্ছে, সংক্ষেপে সহজে বুঝাচ্ছি। বাইনারি মান এটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান কি বলতে বলতে কি বোঝায়, যা আছে তাই, অর্থাৎ এখানে যা ছিল তাই, সামনের শূন্য তো কোনো মূল্য নেই, এই জন্য এটার নাম হচ্ছে কি প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে আমরা পাবো একের পরিপূরক। শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই যে মানে উল্টালাম, জাস্ট যা আছে সেটাকে বিপরীত করলাম, এটা পেয়ে গেলাম আমরা একের পরিপূরক। এটা কি বলতো, একের পরিপূরক। মার্কটা একটু কালি কমে গেছে, আচ্ছা এটাতে লিখি একের পরিপূরক। আচ্ছা, এবার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2 এর পরিপূরক। 1 যোগ দাও, 1 যোগ দাও বাইনারি নিয়মে। তো 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, 1 এর 1, 0 0 0 1 1 1, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এটা হচ্ছে 2 এর পরিপূরক, দেখছো? আচ্ছা, এবার তাহলে 29 এর 2 এর পরিপূরক কত? তো এই চেহারার কোনটা আছে, 3টা 1, 3টা 0, 2টা, তাহলে এই চেহারার কোনটা আছে, ক খ গ ঘ। আমরা আনসার পেয়ে গেছি, এটা হচ্ছে গ। তো দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটা 29 এর 2 এর পরিপূরক। এই 29 এর 2 এর পরিপূরক এর না বলে যদি অন্য কোনো সংখ্যা বলতো, ধরো 29 এর পরিবর্তে 27, হ্যাঁ 27 বলতো, বা যে কোনো সংখ্যা বলতো, আমার বিশ্বাস তোমরা পারতে। কিভাবে পারতে বলো তো, যে প্রথমে আমরা সেটাকে বাইনারি করব। বাইনারি দুইভাবে করা যায়, তো এটা হচ্ছে সহজ পদ্ধতি। এইভাবে বাইনারি করব, বাইনারি করার পরে প্রকৃত মান গঠন করব। প্রকৃত মান হচ্ছে প্রয়োজন অনুযায়ী সামনে শূন্য দেবো। যেমন এখানে যদি 5টা না থেকে 6টা থাকতো, তাহলে আমাদের 2টা শূন্য লাগতো, 7টা থাকলে 1টা শূন্য লাগতো, ওকে। আচ্ছা, অর্থাৎ সামনের বিটে যাবোই যাবো। যেমন 4টা থাকলে আরো 4টা দিতাম আগে, মানে যে কয়টাই থাকুক তার সামনের বিটে যেতে হবে। তো এরপরে দেখো, এই প্রকৃত মানকে আমরা উল্টাইলে পাবো একের পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে 2 এর পরিপূরক। তো এই 2 এর পরিপূরক, এই ধরনের যত প্রশ্ন আছে, দেখবা যে তুমি কিন্তু এখন সব প্রশ্ন উত্তর করতে পারবে এই একটা নিয়ম ব্যবহার করে। তো আশা করি বুঝতে পারছি। এরপরে যদি বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো কিছুদিন খুব ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে তোমরা নিয়মিত ক্লাস পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।